ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আলাদা আলাদা আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে আমাদের থাকছে বাংলাদেশ জাতীয় সংসদের ৩০ নম্বর আসন, যেটি উত্তরের জেলা গাইবান্ধা ২। গাইবান্ধা ২ এই আসনটির সীমানা নিয়ে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এটি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গঠিত। এই একটি মাত্র সদর উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে এবং সর্বশেষ যে আপডেটকৃত তথ্য আছে সেটি আমরা এক নজরে দেখে নেব যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট কতজন ভোটার গাইবান্ধা ২ এই আসনটি থেকে ভোট দিচ্ছেন। মোট ভোটার আছেন ৪,১১,৪৬০, যেখানে পুরুষ ভোটার আছেন 2,02,034, মহিলা ভোটার আছেন 2,09,415 এবং অন্যান্য ভোটার আছেন 11 জন। এই গাইবান্ধা ২ আসনটিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী আছেন 7 জন। আমরা আসন বিশ্লেষণের একটি খুব চমৎকার একটা জিনিস আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন আসনগুলোতে তুলনামূলক যদি আমরা ভোটার দেখি, সেখানে পুরুষের থেকে নারী ভোটারের সংখ্যাটাই অনেক আসনে বেশি এবং যতটুকু মনে হচ্ছে যে এই যে একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে নারী ভোটারদের এই উপস্থিতি বা মতামতটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে। যেই প্রার্থীরা এবারে গাইবান্ধা ২ আসন থেকে নির্বাচন করছেন, তাদের কোন কোন প্রতীকে তারা নির্বাচন করছেন, কোন দলকে তারা প্রতিনিধিত্ব করছেন, সেটিও আমরা প্রতিটি পর্বে জানিয়ে দিয়ে রাখি। তেমনটি আপনাদেরকে জানাবো, এবারে গাইবান্ধা ২ আসন থেকে নির্বাচন করছেন মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, মোহাম্মদ আব্দুল করিম যিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন, মোহাম্মদ আব্দুল মাজেদ যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখা প্রতীকে নির্বাচন করছেন, শাহিদুর জাহান যিনি জনতার দল থেকে কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আব্দুর রশিদ সরকার জাতীয় পার্টি থেকে লাঙ্গল, মিহির কুমার ঘোষ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আহসানুল হাবিব সাইদ যিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বিভিন্ন দিক থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হচ্ছে, একটি গণভোট এবং একটি সাধারণ ভোট। আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যে ভোটগুলো হয়েছিল সেই ভোটের ফলাফল জানব। সেই ফলাফলে দেখব যে কোন দল থেকে কারা বিজয়ী হয়েছিলেন, তাদের সর্বশেষ ভোট কত ছিল, প্রাপ্ত ভোটের বিনিময়ে তারা বিজয়ী হয়েছিলেন। ২০২৪-এ শাহ সারওয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে গাইবান্ধা ২ থেকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ৬৪,১৯০। মাহবুব আরা বেগম গিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ২০১৮, ২০১৪ এবং ২০০৮ সালে। এই ৩টি সালেই কিন্তু এই মাহবুব আরা গিনির দখলে ছিল এই আসনটি। ২০০৮-এ তার প্রাপ্ত ভোট ছিল ১,৬৬,৭২৬। ২০০১ এবং তার পূর্ববর্তী আমরা ফলাফলগুলো যদি দেখতে চাই, ২০০১-এ মোহাম্মদ লুৎফর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, আব্দুর রশিদ সরকার নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে ১৯৯৬ সালে, তার প্রাপ্ত ভোট ছিল ৬৯,৩৭০। ১৯৯১ সালে নির্বাচিত হয়েছিলেন আব্দুর রশিদ সরকার, যিনি পেয়েছিলেন ৪৯,৯৩০ ভোট। অতীতের ইতিহাসের বিশ্লেষণ, ভোট তথ্য এবং প্রার্থী কারা ছিলেন সেটি আমরা আপনাদেরকে জানালাম। আমাদের এবারে আসলে নজর থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ২ থেকে কে নির্বাচিত হতে যাচ্ছেন। এই ছিল আজকের পর্বের সার্বিক বিশ্লেষণ। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে আরও তথ্যের বিশ্লেষণ। বিস্তারিত জানতে কালবেলার সাথে থাকুন।